গুড মর্নিং কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের পপিও আবার খুব ভালো আছে। এখন আবারও নতুন দিন নতুন সকালে তোমাদের পপি হাজির হয়ে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের নাই সোনাই পড়তে চলে গেছে, দাসবাবু দোকানে রয়েছে আর আমি এখানে। দেখো এই যে আজকে প্রেসারেই বসিয়ে দিয়েছি একটু আলু সেদ্ধ ভাত, আর দাসবাবুর জন্য হবে রুটি। এই চাটু বসিয়ে দিয়েছি। আমার দাসবাবু তো রুটি ছাড়া চলবে না, রুটি করতেই হবে দাসবাবুর জন্য। বুড়িকে বললাম একটু বেলে দিতে, বুড়ি বেলে দিচ্ছে আর আমি রুটি করে নেবো। এখানে ওই অল্প করে একটু ভাত বসিয়েছি, যেহেতু বুড়ি আরও সোনাই খেয়ে নেবে। যদি থাকে তো খাবো, না হলে আমার সকালবেলা ভাত খেতে খুব ইচ্ছা করে না। এই যে বুড়ি বেলে দিচ্ছে। কি রান্না করব এখনও ঠিক করিনি, জানো তো। দাসবাবু এখন আসেনি, বাজারও সেরকম কিছু নেই। ঠিক আছে, দেখা যাক দাসবাবু আসুক দোকান থেকে, বাজার টাজার কি আনে, তারপরে তোমাদেরকে বলবো কি রান্না করব না করব। ঠিক করে নিই, এখন নিজেরা ঠিক করি আগে। ঠিক আছে, চলো আর দেখতে থাকো। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, সাথে থাকো। আর কি বলবো, ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, চটপট করে বেল আইকনটা টং টং করে বাজিয়ে দাও। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, ভিডিওও দেখছো না। আমার ভিডিও কি খুব খারাপ হচ্ছে? তোমরা দেখছো না কেউ? বাজে এখন 11টা, এখনও সোনাই আসেনি, পড়তে গেছে। ও আসলে পরে তারপরে খাবো। সবার খাওয়া গেছে, শুধু সোনাই আর আমি খেতে বাকি আছি। সেদ্ধ ভাত করেছি, আর ভাত আমার খেতে ইচ্ছা করে না সকালবেলায়, তবুও আজকে খেতে হবে, কিছু করার নেই। বুড়ির খাওয়া হয়ে গেছে, দাসবাবুর খাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাঘরে সোনাই এখন খেতে বসেছে। মেনুতে আজকে আছে বিরিয়ানি। হ্যাঁ, ঠিকই শুনেছ, না চিকেন না বিরিয়ানির চাল, এইভাবেই ঘরে যা আছে তাই দিয়ে বিরিয়ানি করব। তো সিম্পল পপি মানেই সিম্পল ভিডিও। সিম্পল তো আর মানে অসাধারণ কিছু নেই, সবই সাধারণ। তোমাদের এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখছো, এই সাধারণ ভিডিওটা যারা দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ রয়েছো তোমরা আমার সাথে, তো ধন্যবাদ দিলেও অনেক ছোট করা হবে। তো যাই বলো না কেন, দেখো গরিবেরও তো বিরিয়ানি খেতে ইচ্ছা করে, গরিবের বিরিয়ানি খেতে ইচ্ছা করে না? সোনাইয়ের আমার অত সাজানো না হলেও চলবে, সেই হাইফাই না হলেও চলবে। সোনাই জাস্ট একটু বিরিয়ানির গন্ধ হলেও ভীষণ ভালোবাসে, খুব খুশি হয়। তাই ঘরে যা ছিল সেইভাবে শুধু আলু দিয়ে করেছি, আর 4টে ডিম নিয়ে নিলাম, নিয়ে বিরিয়ানিটা করে দেবো। তাই খুব আনন্দ গো, ঘর একদম মম করছে বিরিয়ানির গন্ধে। তো সাজিয়ে গুছিয়ে চলো কাঠে বসিয়ে দেবো, একদম রেডি হয়ে গেছে। কিভাবে কি করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তোমরা আমার থেকে অনেক ভালো জানো, অনেক বেশি জানো। আমি কি শেয়ার করব? আমি ওই জন্য কিছু শেয়ার করলাম না। আমি জানি তো আমার বন্ধুরা আমার এইরকম সাধারণ ভিডিও দেখতে খুব ভালোবাসে। আর সঞ্চারী আছে, আমার ভিডিও দেখতে প্রচণ্ড ভালোবাসে। আমি জানি না ও কেন, কেউ আসুক বা না আসুক, সঞ্চারী ঠিক আসবে আমার ভিডিও দেখতে। খুব খুশি হই আমি, ভীষণ ভালো লাগে। ও এত বড়, ও এত ভালো, এত সুন্দর ভিডিও করে যে কি বলবো। তাও ও আমার ভিডিও দেখে। নমস্কার করলি না, একটা ম্যানিয়া হয়ে গেছে। বলতে গেঞ্জিটা সুন্দর, কে দিয়েছে বাবা? মাসি দিয়েছে। পুরী গেছিল, এখন নিয়ে এসেছিল। আর একটু নমস্কার কর, নমস্কার কর 14 বার। ও এই গেঞ্জিটা পরেছে দেখে, এটাকে দেখে 1000বার খালি এর দিকে তাকাচ্ছে আর নমস্কার করছে। আরে নয়, জল পড়ে গেছিল। জল তো তুই ফেললি, তুই তো ভেজালি। আমি এখন ভিজিয়েছি। কাঠের আগুনে হাঁড়িটা বসিয়েছি, ওটা আস্তে আস্তে হতে থাক। ততক্ষণে আমি ঘরটারগুলো মুছে একদম বাইরের কাজ সেরে স্নান সেরে চলে আসি। সোনাই বললো ও স্নান করে এসে পুজোটা দিয়ে দেবে, ভালোই হলো। আমার বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, কি আর করা যায় বলো। রোববার মানে একটু ঢিলামো লাগে, যেহেতু কারখানায় যাওয়ার নেই, যার জন্য একটু আস্তে আস্তে করি, ঢিলামো দিয়ে। আর তারপরে জানো তো, বিরিয়ানি যেরকমই হোক না কেন, গরিবের হোক আর বড় লোক হোক, এটা করতে একটু ঝামেলা আছে, তাই না বলো? ঘর মুছে এবার কলপারে অনেকগুলো বাসন আছে, বাসন কটা ধুতে হবে। বাসন ধুয়ে স্নান সেরে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছে, কেমন? সাথে থাকো। স্নান করে আসলাম, পুজো আমার দিতে হয়নি, পুজো সোনাই দিয়ে দিয়েছে। তো চলো বিরিয়ানির অবস্থা কি দেখে আসি।
অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু প্রায় 2:30 বাজে। দাসবাবুরও খিদে পেয়ে গেছে, ঘরে রয়েছে না আজকে, খিদে পেয়ে গেছে। সোনাইয়েরও খিদে পেয়ে গেছে। কতক্ষণ এখন সব খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে নিয়ে, অন্যদিন অতটাও সোনা পাগলা হতো না। আর যেহেতু বিরিয়ানি দেখো কত সুন্দর লাগছে, এই হচ্ছে গরিবের বিরিয়ানি, দেখেই শান্তি। আর খোলা মাত্রই সারা ঘর বিরিয়ানির গন্ধ হয়ে গেছে। ওফ, কি ভালো লাগছে দেখো, কি লাগে দেখো। বিরিয়ানির দামি চালও না, চিকেনও না, কিন্তু ওই যে বললাম ঘরে যা আছে তাই দিয়ে করেছি, এতেই সন্তুষ্ট। আমি জানি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে না, কারণ দেখো সাজানো গোছানো তো কিছু নেই। আমার জীবনটা যেরকম অগোছালো, আমার ভিডিও অনেকটা অগোছালো। তো যেরকম আমি চলি সেইভাবে আমি আমার ভিডিওটা করি। তো ভালো না লাগলে আমার তো কিছু করার নেই। যদি তবুও বলছি, যদি ভালো লাগে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, চটপট করে বেল আইকনটা বাজিয়ে দাও টং টং করে। একদম দেরি করো না, লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে তাহলে করো। এই যে সোনাইকে দিয়ে দিয়েছি, খুব খুশি খুশি খাচ্ছে। আর কি চাই বলো, স্বামী সন্তান যদি ভালোভাবে খায়, হাসি খুশি থাকে, এটাই আমার কাছে অনেক, আর কিছু চাই না। একদম ঘরোয়া, তেল মশলা কম দিয়ে, যেহেতু বিরিয়ানির গন্ধেই আমার সোনাই পছন্দ করে, যে ওই জন্য একদম তেল মশলা একদম কম দিয়ে করে দেওয়া আর কি গরিবের বিরিয়ানি। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে না লেগেছে, তাহলে জানতে পারবো, বুঝতে পারবো, আমার ভুলগুলোও বুঝতে পারবো যে ভুল কি করলাম না করলাম। তোমাদের একটা কমেন্ট অনেকটাই মোটিভেট করে, আবার একটা কমেন্ট আমাকে অনেকটাই শিক্ষা দেয়। তো ঠিক আছে, চলো এই পর্যন্তই, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের। তো চলো, অনেকটাই বকবক করে ফেললাম, আর বকবক করবো না। এবার অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজে। আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তোমরাও খাওয়া দাওয়া যারা করোনি তারা করে নাও। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, সাবস্ক্রাইব করে দিও। আবারও বললাম, বারবার বলছি, একটুখানি করে দাও না সাবস্ক্রাইব, একটুখানি করে দাও না সাবস্ক্রাইব, প্লিজ করে দাও। ঝটপট করে সাবস্ক্রাইব করে চটপট করে একদম বেল আইকনটা ডং ডং করে বাজিয়ে দিয়ে যেও কিন্তু। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সকলে।